12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। এই আনন্দে কেউ স্যালাইনে রসনা মিশিয়ে খেয়ে নেবেন না, আর প্রেসক্রিপশানে হ্যাপি নার্স ডে লিখে দেবেন না, এগুলো এমার্জেন্সি জিনিস। ফ্লোরেন্স নাইটিঙ্গেল উপাধি পেয়েছিলেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। সেই জন্য পাড়ায় লোডশেডিং হলেই প্রতিবেশীরা ওকে বিরক্ত করত। উনি নিজেও জন্মদিনে মোমবাতির বদলে ল্যাম্পে ফুঁ দিতেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফ্লোরেন্স শহরে জন্মেছিলেন বলে বাবা মা ওটাই মেয়ের নাম রেখে দেয়, ফ্লোরেন্স। আমার বাবা মা যদি এরকম করতো, আজকে আমার নাম হতো শ্যাওড়াফুলি আচার্য। র্যাপিডো ড্রাইভাররা বলতো, স্যার এটা আপনার নাম না পিক আপ লোকেশান। ভাগ্যি সবার বাবা মা এরকম নয়। ভাবুন, অঙ্কুশ হাজরা হাজরায় জন্মালে নামও হয়ে যেত হাজরা। তুমি কোথায় জন্মেছো? হাজরা। তোমার পুরো নাম কি? হাজরা হাজরা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল পাখি খুব ভালোবাসতেন এবং উনি নিজে একটা প্যাঁচাও পুষতেন। প্যাঁচার সঙ্গে ওর ছবি দেখে অনেক ভারতীয় মনে করত উনি গোয়াজুলাইকে লক্ষ্মী ঠাকুর সেরেছেন। অনেকে কুলুঙ্গিতে সেই ছবি সাজিয়েও রাখত। কার্তিক, গণেশ, সরস্বতী, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পাবলিক জোর করে নকুলদানা খাইয়ে দেবে এই ভয়ে উনি কোনোদিন ভারতবর্ষে আসেননি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 5টা ভাষায় দক্ষ ছিলেন: ইংরাজি, ফরাসি, জার্মান, গ্রিক আর ইতালিয়ান। গুজব শোনা যায় যে মেট্রো রেল থেকে ওকে মাঝে মাঝেই চাকরির অফার দেওয়া হতো 4-5টা ভাষায় স্টেশনের নাম অ্যানাউন্স করার জন্য। উনি কারুর ওপর খচে গেলে 5টা ভাষায় গালাগাল দিতে পারতেন। উনি হেঁচকিও তুলতেন জার্মানি ভাষায়, ঢেকুর তুলতেন গ্রিক ভাষায়, আর হাঁচতেন ফরাসি ভাষায়। হ্যাঁচু। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা জীবন অবিবাহিত ছিলেন। অনেকে মনে করে উনি নার্স ছিলেন বলে ভয় পেতেন বিয়ের পরও বর সিস্টার বলে ডাকবে। এই সেম কারণে আমাদের মুখ্যমন্ত্রীও কোনোদিন বিয়ে করেননি। ওর ভয় বিয়ের পরও বর দিদি বলে ডাকবে।